বাবা নামক বটগাছটা আর কখনোই ছায়া দেবে না, এই কথাটা ভাবতেই বুকের মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হয় মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। যদিও এই দিনটা এমন ছিল না। যখন আমি ভিডিওগুলো শ্যুট করেছিলাম তখন কিন্তু আমার বাবা আমার পাশেই ছিলেন, আমাকে অপলক দৃষ্টিতে দেখতেছিলেন। আমিও তাকে নিয়ে অনেক বেশি মজা করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আজকের এই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল, কেননা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার ভাঙা পরিবারটা আবারও জোড়া লেগেছিল। সত্যি কথা বলতে কি জানেন, মানুষের শৈশব কিন্তু অনেক মধুর হয়, তবে কারো কারো শৈশব তো এমনও আছে যেটা মনে হলে শরীরে কাঁটা দিয়ে ওঠে, মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। তো যাই হোক, সেই শৈশব নিয়ে আজ আর কথা বলবো না। আজকে যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন অনেক বেশি কষ্ট লাগতেছিল, কারণ আমি কিন্তু কখনোই আমার দুই বাবাকে আলাদা করে দেখি নাই। আজকে আমার শ্বশুরমশাইকে দেখতে গিয়েছিলাম, আর সেই সঙ্গে দেখতে এসেছিল অনেক মানুষ। আমার মা, আমার বড় আম্মুর মেয়ে, নানি আর আমার ভাগ্নি, সবাইকে নিয়ে বেশ হৈ হৈ করে রান্না করতেছিলাম অনেক আনন্দ নিয়ে। যদিও শ্বশুরমশাই অনেক বেশি অসুস্থ ছিল, কিন্তু আজকের দিনটা উনি একটু হলেও সুস্থ ছিলেন আর সবাইকে টুকটাক চিনতেও পারতেছিলেন। আমি কিন্তু বাসা টু গ্রাম, গ্রাম টু বাসা এরকম করতেছিলাম। আমার একটু কষ্ট হচ্ছে না জানেন, আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আমার একটাই চাওয়া ছিল যেন আমি কখনোই নিজেকে গিল্টি ফিল না করাতে পারি। মানে আমার যেন কখনো মনে না হয় যে ইস, আমি যদি আরেকটু ভালোবাসতাম তাদেরকে তাহলে হয়তো আরেকটু ভালো হতো। আমি এই কথাটা একদম বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি আর সবসময় অ্যাচিভ করার চেষ্টা করি, যে আমি সবার জন্য আমার সাধ্য মতো করেছি। আর সত্যি কথা বলতে আমি এরকমই। আমি ভবিষ্যতে কোনো কিছু নিয়ে গিল্টি ফিলিং করতে একদম পছন্দ করি না। বর্তমানটাকে নিয়ে অনেক বেশি খুশি থাকতে চাই আর খুশি থাকার চেষ্টা করি। আমি কিন্তু আমার যথেষ্টটা সময় দিয়েছি তাদেরকে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল যে তিনি আমার সন্তানদের ভবিষ্যৎ দেখে যেতে পারলেন না। আর সত্যি কথা বলতে আমার বাচ্চারা ইয়াতিম হয়ে গেল, তার দাদুর আদর থেকে তারা বঞ্চিত হয়ে গেল। আমি না কোনোভাবে এটা মানতে পারছিলাম না, আর মানতে পারছিলাম না দেখে এতটা সময় লেগে গেল আমার আবার নিজের অবস্থানে ফিরে আসতে বা নিজের জগতে ফিরে আসতে। তো আম্মু যেহেতু বিয়াইকে দেখতে আসছে, আর সেই সঙ্গে আমার বড় আম্মুর মেয়ে প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসে, তো যারা বেশ অনেক বাজার নিয়ে আসছে, যেটা দেখে আমার শ্বশুর অনেক বেশি খুশি হয়েছিল। আম্মু যে শুধু ফল মিষ্টি নিয়ে আসছে এমনটা কিন্তু না, তিনি 2টা মোরগ নিয়ে আসছিল, 2 জোড়া কবুতর নিয়ে আসছিল, আর সেই সঙ্গে একটা হাঁসও নিয়ে আসছিল। আর আমরা কিন্তু আমাদের সাধ্য অনুযায়ী বাজার করছিলাম তাদেরকে আপ্যায়ন করানোর জন্য। আর সত্যি কথা বলতে কি জানেন, আমার আম্মু আব্বু আর আমার শ্বশুর শাশুড়ির সম্পর্কটাই এরকম মধুর সম্পর্ক বলতে গেলে। আমার বিয়ের এত দিনেও তাদের মধ্যে কোনো বাক বিতণ্ডা হয় নাই, আর সেই সঙ্গে তাদের মধ্যে কখনো ঝামেলাও হয় নাই, মনোমালিন্যও হয় নাই। তাদের সঙ্গে কি আমার সঙ্গেই কিন্তু কখনো আমার শ্বশুর শাশুড়ির ওইভাবে মনোমালিন্য হয় নাই। তো হ্যাঁ, টুকটাক একটা বাসন আরেকটা বাসনের কাছাকাছি থাকলে ঠোকাঠুকি লাগবে, তবে তারা এমন বিনয়ী মানুষ যে তারা আমাকে কখনোই ওইভাবে বুঝতে দেয় নাই। তারা সবসময় ভাবছে যে নিজের মেয়ে হলেও তো এটা করতো, তাই না? আর আমিও ভালোবাসার কাঙাল। আমাকে যদি কেউ 1 চিমটি পরিমাণ ভালোবাসে, আমি তাকে 1 পাহাড় সমান ভালোবাসা দিব, এইটাই আমি। তো অনেক বেশি রান্নাবান্না করতেছিলাম, যদিও বা মেহমান আসছে তাদেরকে তো আপ্যায়ন করতে হবেই। আর আমি না একদম বিরক্ত হচ্ছিলাম না। তবে সত্যি কথা বলতে কি জানেন, এই সময় যদি আব্বুর একটা ভিডিও করে রাখতে পারতাম অনেক ভালো লাগতো। আমি যখন রান্না করছিলাম আমার শ্বশুর মশাই অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। জানি না, হয়তোবা তিনি শেষ দেখা দেখে নিচ্ছিলেন আমাকে। আর তিনি তো আমাকে সবসময় মেয়ের মতোই ভালোবাসছেন, এই জন্য হয়তো বা আমার মায়াটা বেশি কাজ করতেছিল। তিনি বারবার আমার দিকে তাকিয়েছিলেন, আর আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম, আব্বু কি দেখতেছেন? তিনি বারবার মাথা নাড়িয়ে বলতেছিলেন যে না, কিছু না। আসলে তিনিও হয়তো মনে মনে বুঝতে পারতেছিলেন যে এত সুন্দর জগৎ সংসার ছেড়ে তাকে চলে যেতে হবে। তার এত সুন্দর নাতনি, এত সুন্দর ছেলের বউ, ছেলে, তার ওয়াইফ, এত সুন্দর পরিবারটাকে রেখে তাকে চলে যেতে হবে। হয়তোবা তিনি মনে মনে এটা বুঝতে পারতেছিলেন, কিন্তু আমাদেরকে জানান দিচ্ছিলেন না। সত্যি কথা বলতে আব্বু, আপনাকে একটা কথা হয়তো কখনো ওইভাবে বলা হয় নাই, আপনি কিন্তু আমার বাবার চাইতে কোনো অংশে কম না। বলতে গেলে আমার বাবার মতোই আপনি আমাকে ভালোবেসেছেন, আমাকে স্নেহ করেছেন, আমাকে আগলে রাখছেন। হয়তোবা আমি কখনোই আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না, আর শোধ করতে আমি চাইও না। কিছু কিছু ঋণ থাকা ভালো। অনেক বেশি মিস করব আপনাকে, অনেক বেশি মিস করতেছি আপনাকে, আর সবচেয়ে বেশি মিস করতেছে আমার সন্তানরা। তাদের দাদুর আদর থেকে তারা বঞ্চিত হলো। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, এই দোয়াটাই করতেছি। আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি আমার শ্বশুর মশাইকে যতটা ভালোবাসা দিতে পেরেছি, যতটা ভালোবেসেছি, ঠিক ততটাই যেন আমার শাশুড়িকেও দেখে শুনে রাখতে পারি আর মন থেকে ভালোবাসতে পারি। সবাই কিন্তু আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন আর ওনার কবরের সওয়াল জবাব যেন সহজ হয়ে যায়।
আর ওনার কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন। যদিও তারা ইয়াতিম হয়ে গেল, তাদের দাদুর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল, তো কি আর করা যাবে, সব কিছু উত্তম পরিকল্পনাকারী হচ্ছে মহান রব। আর তিনি আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর সবাইকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।